আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে। আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি, আমি হ্যারাসড হয়েছি। পুরনো পাসপোর্টটা ছিল, সেটা ছিল ANM এহসানুল হক। পরবর্তীতে সেটা এক্সপায়ার করে যে পাসপোর্টটা নেওয়া হয়েছে সেটা আইডি, ভোটার রেজিস্ট্রেশন আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডে যা নাম ছিল তা লিখতে হয়েছে। সে কারণে সেখানে মিলন নামটি সংযুক্ত হয়েছে, ANM এহসানুল হক মিলন। তো দুইটি পাসপোর্ট একসাথেই ছিল, একটি আমার ব্যাগে আরেকটি আমার হাতে ছিল। প্রথমে হাতেরটা আমি দেওয়ার পরে তারা বললো স্যার তো এই পাসপোর্ট না, কিন্তু আপনার কম্পিউটার ইনফরমেশন চলে আসছে লেটেস্টে আসার আগে। সেই সময় একটা বিভ্রান্তি হয়েছিল, ভেবেছিলাম এইটাই বোধহয় বিভ্রান্তি। পাসপোর্টটা আনতে খানিকটা সময় চলে গেল, তারপর ওটা দেওয়া হলো। পরে জানতে পারি যে সেই পাসপোর্টের বিভ্রান্তিটা আসল বিভ্রান্তি না। প্রথমেই তারা আমার নাম টেপার পরে যে ইনফরমেশন কম্পিউটারে এসছে সেই ইনফরমেশনই রাইট ইনফরমেশন, কিন্তু আমার ধারণা ছিল এই আধা ঘন্টার মতো আমার পাসপোর্টটা আসতে চলে গিয়েছিল। সেজন্য ভেবেছিলাম ওই, মূলত বিষয়টি তা না। যে কোনো অদৃশ্য কারণে, যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি। এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত 17 বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য, তখন আমাকে যেতে দেওয়া হতো না। এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম, 3 বার গেলে 2 বার যেতে পারতাম বা 1 বার যেতে পারতাম, ফেরত দিত ইচ্ছা মাফিক। তো তাৎক্ষণিকভাবে আমি আমার সেই পুরনো ওয়ার্ডারটি আমার কাছে ছিল, আমার টেলিফোনের গ্যালারিতে। আমি সেখান থেকে বের করে দিলাম যে দিস ইজ মাই আদার ডকুমেন্টস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এই ডকুমেন্টস তো পুরানো, কিন্তু আমিও পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে কোর্ট আমাকে যে অর্ডার দিয়েছিল 2019 সালে, সেখানে কোনো ডেট এক্সপায়ারেশন ডেট নেই। সেখানে এটা ভ্যালিড ডকুমেন্টস। সেখানে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন, বাধা দিতে পারে না। এটি আওয়ামী লীগ সরকার স্থানান্তরিত হয়ে ফ্যাসিস্ট সরকারের পরে এই সরকার এসছে, তাদের জন্য এটা কার্যকর। কিন্তু আমি সেখানে বলার পর তারা বললো স্যার এটা তো নতুনভাবে আপনাকে ব্লকেট দেওয়া হয়েছে, সেই জন্য আমরা অপারগতা কথা স্বীকার করলো। তো আমি এতটুকুই বলতে পারবো যে আমাকে ইনফরমেশন জানার রাইটস রয়েছে এক, এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে। আমি সাংবিধানিক আইন, দেশের আইন মেনে চলি, অতএব এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি। এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি, আমি হ্যারাসড হয়েছি। এবং এই সদ্য আমাদের এই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এইটা ডক্টর ইউনূসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না। এবং সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কগনিজেন্সে নেবেন এবং তারা একটি সুরাহা করবেন, এটি আমার বিশ্বাস।